বেবি, বাবাকে তোমার কথা বললাম, বাড়িতে তো কেউ মেনে নিচ্ছে না। তাহলে কি করবে জান? বাবার কথা শুনবে না আমার সাথে থাকবে? বেবি, আমিও তো তোমাকে ভালোবাসি, কিন্তু বাবার অবাধ্য হয় কি করে বলো? তুমি যদি সরকারি চাকরি করতে তাহলে তো কোনো প্রবলেমই হতো না। বেবি, তোমার বাবা যেন কি চাকরি করে? না, আমার বাবা তো চাকরি করে না, আমার বাবা তো রাজমিস্ত্রি কাজ করে। তোমার বাবা করে রাজমিস্ত্রি কাজ, আর তোমার 14 গোষ্ঠীতে কেউ কোনো সরকারি চাকরি করে না, আর তোমার বাবার চাই সরকারি চাকরি করা জামাই। হ্যাঁ, বাবার যে সরকারি চাকরি করা আলাই ছেলেই পছন্দ, আর সরকারি চাকরি ছাড়া আমার বাবা আমাকে বিয়ে দিবে না। বেবি, তুমি এরকম বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না জান। আমিও তো তোমাকে ছাড়া বাঁচবো না জান। তাহলে চলো পালিয়ে যাই। পালিয়ে যাবা? ঠিক আছে চলো। তোমার বাবা মেনে নিবে তো? বাবা মেনে নিবে না মানে? বাবা মেনে না নিলে পুঁতে লাথি মারে বৃদ্ধাশ্রম ছুঁয়ে আসবো না। কিন্তু জান, তোমার বাবার নামে তো সব সম্পত্তি। ইয়ে ইয়ে মানে ওইসব কথা বাদ দাও তো, চলো পালিয়ে যাই। পালিয়ে যাই মানে? আজকেই পালাবে নাকি? আজকে মানে আজকে, এখনই এই মুহূর্তে পালাবো, চলো। ঠিক আছে চলো। উলুদে উলুদে বাজা থাক উলুদে কাছা বেঁধে যাবে রে বর গদিদং হৃদয়ং তব গদিদং হৃদয়ং গদিদং হৃদয়ং তব গদিদং হৃদয়ং। এই ফুলকপি, তোমাকে তো বিয়ে করে নিলাম, তোমার 18 বছর বয়স হয়েছে তো? তোমার 18 বছর বয়স না হলে পুলিশ আমাকে ধরে পোতে মোমবাতি ঢুকে দিয়ে সেলাই মারে দিবে। আমার পোতটা এমনি কালো, তখন আমার পোতটা হাড়ির পোদের মতন হয়ে যাবে। হয়নি মানে? আমার 18 বছর 5 দিন বয়স। এই শালারে, অল্পর জন্য বেঁচে গেছি। বেবি, তোমার বাবা যদি কেস করে দেয়, তোমার তো বয়স প্রমাণ করার জন্য আইডেন্টি কার্ড দরকার। তোমার কাছে কি আইডেন্টি কার্ড আছে না বাড়িতে আছে? আইডেন্টি কার্ড তো আমার কাছে নেই, আইডেন্টি কার্ড তো বাড়িতে আছে। চলো তাহলে আমাদের বাড়িতে আইডেন্টি কার্ডটা নিয়ে আসি। কিন্তু আমার যে একটু ভয় লাগছে শ্বশুর বাড়ি যেতে। দূর, আমি মেয়ে হয়ে ভয় পাচ্ছি না, তুমি ছেলে হয়ে ভয় পাচ্ছ। ভয় তো তোমার বাবা বা পুলিশ না, ভয় তো তুমি। তুমি যদি তোমার বাবার কথা শুনে আমাকে ছেড়ে দাও। আরে না না, ছাড়বো কেন? বাবা, ও বাবা, একটু বাইরে বেরিয়ে এসো তো। কি হয়েছে? এই ছেলেটাকে রে? বাবা, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তা ও কি করে? সরকারি চাকরি করে কি? না বাবা, ওর বাবার অনেক সম্পত্তি আছে। অত কথা আমি জানি না, সরকারি চাকরি করা ছেলে হলে মেনে নিতাম, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিব না। শ্বশুর মশাই, আমি যদি সরকারি চাকরি করতাম তাহলে তোমার মেয়েকে কেন বিয়ে করতাম? খবরদার আমাকে শ্বশুর বলে রাখবে না, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিব না। তোমরা 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিটে আসছি। এই নে 5 লাখ টাকা, আর আমার মেয়ের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যা। এই টাকা আপনার কাছেই রেখে দিন। সামান্য 5 লাখ টাকার জন্য আমি আমার ভালোবাসাকে ভুলতে পারবো না। 5 কেন 10 লাখ টাকা দিলেও তো আমি আমার ফুলকপিকে ভুলবো না কোনোদিন। বাঁধাকপি, তুমি আমাকে এত ভালোবাসো? এটা তো কিছুই নয়, তোমার জন্য আমি বাজারের সব সবজির পোদ মেরে দিতে পারি, তোমার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। তুমি আমাকে এত ভালোবাসো? তুমি আমার সোনা পাখি, ময়না পাখি, তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলো? হয়েছে হয়েছে তোদের প্রেম প্রীতি, হয় টাকা নিয়ে আমার মেয়ের জীবন থেকে চলে যা, নয়তো তোরা দুজনে আমার চোখের সামনেতে সর। বাবা, খাসির মাংস 800 টাকা কিলো, সোনার ভরি 1.5 লাখ টাকা, তোমার পয়সা বাঁচানোর জন্যই তো আমি পালিয়ে গিয়েছি। আহা, আমার সোনা মেয়ে রে, আমার পয়সার কত চিন্তা করে, গেলি গেলি একটা চাকরিওয়ালা ছেলের সাথে যেতে পারলি না। চলো যান, আমরা দরকার পড়লে দুজনে গাছতলায় থাকবো, তাও তোমার বাবার টাকা নিব না। জান, তুমি একটু দাঁড়াও, আমার আইডেন্টি কার্ডটা নিয়ে এসি ভিতর থেকে। বাবা, তুমি তোমার জামাইকে 5 লাখ টাকা দিতে চালা, আমাকে 5 লাখ টাকা না 1 লাখ টাকা দাও, আমি তোমার জামাইকে ভুলে যাচ্ছি। ছোটা সা মেরা জাহান হ্যায়। হ্যাঁ বেটি, তোকে এখনই আমি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি। আমাকে বিয়ে করে এখন নাটক মারাচ্ছিস, চল এখান থেকে। বিধি রে
ফুলকপি, তোমাকে আমি এত ভালোবাসি, তুমি 1 লাখ টাকার জন্য আমার সাথে এরকম করতে পারলে? এই না, মানে বাবাই জোর করে আমাকে টাকা দিতে চাচ্ছিল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করছি, তোমার সাথেই থাকবো। তাহলে চলো, আইডেন্টি কার্ড কিছু লাগবে না, চলো। ইস, আমার 1 লাখ টাকা লস হয়ে গেল গো। বাবা, ও বাবা, দেখো তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। বাহ বেটা বাহ, ভালো কাজ করেছিস। আমি যে কাজটা করতে পারিনি তুই সেই কাজটা করে দেখালি। তা বেটা, তোর শ্বশুরের নাম কি? তোর শ্বশুর কি করে? বাবা, আমার শ্বশুরের নাম শুনে কি করবা? আমার শ্বশুরের নাম শুনে তো লাভ নাই, আমার শাশুড়ির নাম শোনো। আমার শাশুড়ির নাম হলো লাল টমাটু। হ্যাঁ হ্যাঁ নয় বাবা, হ্যাঁ। না বেটা না, এই বিয়ে তো আমি কিছুতে মেনে নিব না। কেন বাবা? এখনই তুমি খুশি হয়ে গেলে, এখনই আমি দুঃখী হয়ে গেলে, কখন কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। অত কথা জানি না, এই বিয়ে আমি কিছুতেই মেনে নিব না। এই বিয়ে মানি না মানে মানি না। না বাবা, এর মধ্যে কিছু ব্যাপার আছে। আসল ব্যাপারটা কি বলো তো? তাহলে আসল কথা শোন। তোর শাশুড়ি লাল টমাটোর সঙ্গে আমার সম্পর্ক ছিল। লাল টমাটোর মেয়ে ফুলকপি তোর বউ না, বোন হয়। হ্যাঁ, तेरी गाड़ मरी है गाड़ मरी तेरी गाड़ मरी तेरी गाड़